তিনতলা পেল্লাই বাড়ি, কাঁচ লাগানো ব্যালকনি, ছোট্ট প্রাসাদ বললেও কম হবে না। তমলুকে হেন বাড়ির মালিকের নাম কিনা আবাস যোজনার তালিকায়। এমন বাড়ি দেখে অবাক খোদ জেলা শাসকও। তড়িঘড়ি তালিকা থেকে নাম ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছেন তমলুকের বিডিওকে। তমলুকের জেলা শাসকের অফিস থেকে মাত্র 500 মিটার দূরে উত্তর সোনামুই পঞ্চায়েতের গণপতি নগরে পেল্লাই বাড়ি পান ব্যবসায়ী অভিজিৎ মণ্ডলের। বিষয়টি সামনে আসতে পরিবারের দাবি, 2018 যখন আবাসের সার্ভে হয়েছিল তখন তাদের অবস্থা এখনকার মতো ছিল না, কুড়ে ঘরে থাকতেন তারা। গত বছর এই বাড়ি নির্মাণ হয়েছে। এবার সেটা তো আমি বলতে পারবো না, আমরা এখানে যখনই আসছে আমরা তাদেরকেই না বলে দিচ্ছি, আমরা তো ওর মধ্যে আমরা তো কিছু জানি না। এদিকে বিষয়টি সামনে আসতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের রাজ্য যুব সহসভাপতি পার্থসারথী মাইতির দাবি, তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে বিজেপি এই কাজ করেছে। উনি গরিব ছিলেন, তখন আবাস যোজনায় ওনার নামটা ছিল। যে কারণে হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। উনি পাকা বাড়ি করেছে সত্য, অবস্থা ফিরেছে সত্য, সাধারণ মানুষও বলছে যে পরিশ্রম করে উনি একটা দারিদ্রতার সঙ্গে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে। উনি স্বতঃস্ফূর্তভাবে ওনার নামটা কাটার জন্য প্রধানকেও বলেছে, সবকে বলেছিল। পাল্টা বিজেপি জেলা সহসভাপতি দেবব্রত পট্টনায়কের দাবি, যে যত কাটমানি দেবে তালিকাতে তার তত অগ্রাধিকার থাকবে। আজকে 20,000, 30,000, 50,000 টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। সেটা কতলা বাড়ি আছে তার উপরে নির্ভর করে না, কে কতটা কাটমানি দেবে তার উপরেই তালিকায় নাম থাকবে।